যদি আজকের কোম্পানি এআইকে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআইকে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years, ইফ নট 1, আপনি বিজনেস থেকে এলিমিনেট হয়ে যাবেন। সো এই এসেন্সটা আপনাকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। যারা বিপিও আমাদের বিভিন্ন কোম্পানি আছেন, আইটি এবং আইটিএস, তাদেরকে আমি এই কথাটা মনে করিয়ে দিতে চাই যে আপনি যেখানে আছেন সেখানে যদি আপনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসায় আপনি থাকতে পারবেন না এবং এতে করে দেশের ক্ষতি হবে। তাই আমাদের দেখতে হবে যে এই যে জেনএআই ভিত্তিক যে ইকোসিস্টেমটা দাঁড়িয়েছে, এটাতে চায়না কি করছে, ইন্ডিয়া কি করছে, ভিয়েতনাম এবং ফিলিপিন কি করছে, এই জিনিসটা আজকে আমাদের আইডেন্টিফাই এবং রিয়েলাইজ করতে হবে। যদি আমরা করি, তাহলে সরকারের সাথে আপনারা যখন আলোচনায় আসেন, তখন আপনারা সরকারকে রাইট পলিসির জন্য চাপ দিতে পারবেন বা আদায় করে নিতে পারবেন। ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বাউন্ডারি নেই। সরকারের যদি 57টা মন্ত্রণালয় এবং বিভাগ থাকে, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিভাগকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে আসতে হবে, এটা কোনো বিকল্প নাই। পার্সোনাল ডেটা প্রোটেকশন বা পার্সোনালি আইডেন্টিফায়ার ইনফরমেশন প্রোটেকশন যদি না থাকে, তাহলে ইউরোপিয়ান কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করতে পারে না। ইউএসএ বা অন্য যে কোনো দেশের যেখানে পিডিপিও আছে বা জিডিপিআর কমপ্লায়েন্ট যেই কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর অধিকাংশ কোম্পানি আপনাদের সাথে কাজ করতে পারে না। এটা আমরা রিয়েলাইজ করেছি। রিয়েলাইজ করে আমরা যেটা করলাম যে এই পিডিপিওটা বিগত সরকার 5 বছর ধরে বিভিন্ন কোম্পানিকে টাকা পয়সা দিয়ে গেছে, বাট কিছুই করতে পারে নাই। আমরা এটা সম্পূর্ণভাবে রিফ্রেম করে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি আশা করি যে আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমি এটা ফার্স্ট ড্রাফটটা ক্যাবিনেটে তুলতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা যখন চলে আসবে, তখন আপনাদের একটা ম্যাসিভ ব্যারিয়ার চলে যাবে। বর্তমানে আপনারা জানেন যে আমরা বারবার টেলিকমের যে কোয়ালিটি অফ সার্ভিসের কথা বলি। তো প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম কোয়ালিটি অফ সার্ভিসটা খারাপ, কারণ যারা ফ্রিল্যান্সার গ্রামে গঞ্জে আছেন তাদেরকে বেটার ইন্টারনেট দেওয়াটা আমাদের জরুরি। সেজন্য আমরা স্টারলিং নিয়ে কাজ করেছি। এখন স্টারলিং যেহেতু চলে আসছে, লঞ্চ হয়েছে আনপ্রেসিডেন্টেড, মাত্র 3 মাস আগেও 4 মাস আগেও বাংলাদেশে কোনো এনজিএসএ নন জিও স্টেশনের স্যাটেলাইট পলিসি ছিল না। আমরা সেটা করেছি অবিশ্বাস্য দ্রুততার সাথে, এবং সেখানে এখন যাতে প্রতিযোগিতা তৈরি হয়, সেখানে আমরা স্টারলিংয়ের যারা প্রতিযোগী তাদেরকেও বাংলাদেশে অনবোর্ড করার চেষ্টা করছি। আর একই সাথে টেলিকমে এবং আইএসপিতে, মোবাইল অপারেটর এবং আইএসপির ক্ষেত্রে যাতে কোয়ালিটি অফ সার্ভিস আসে, সেজন্য আমাদের বিটিআরসি থেকে একটা সেপারেট টিম কাজ করছে, যাতে করে বছরের শেষে আমরা নতুন কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আসতে পারি এবং আইএসপিগুলো এবং মোবাইল অপারেটরগুলো বেটার কোয়ালিটি অফ ইন্টারনেট দিতে পারে। তো সেই ধরনের একটা আইনি বাধ্যবাধকতাও তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। আর আপনাদের স্পেসিফিক বিষয়ে বলি, আপনাদের কাছ থেকে আমাদের 3টা ডিমান্ড আমি ফিল করি, আপনারা বলেন বা না বলেন আমি ফিল করি। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের জন্য ইনসেন্টিভ, 2 নম্বর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, আর হচ্ছে যে ফ্যাসিলিটিস, অফিস ফ্যাসিলিটিস। তো আমাদের সরকারের পক্ষ থেকে আমরা 3টা জায়গায় কাজ করছি। পেপাল নিয়ে আমরা অনেক দূর কাজ করেছি, কিন্তু কোনো একটা জায়গায় আটকে গেছে, যেটা পাবলিকলি বলার মতো না। তো কিন্তু আমরা বসে নাই, আমরা চেষ্টা করছি খুব দ্রুতই স্ট্রাইককে নিয়ে আসছে বাংলাদেশে। আমরা অনেক দূর এগিয়ে গেছি, আশা করি এই কাজটায় আমরা সফল হব। তারপরে গুগল পে আসছে এবং এক্সিস্টিং পেমেন্ট গেটওয়ের সাথে যেহেতু আলিপে আছে এবং যেহেতু জুমের একটা, পেপালের একটা অন্য প্রোডাক্ট জুমের আছে, সেজন্য আমার মনে হয় আগামী দিনে আপনাদের পেমেন্ট রিলেটেড যে সমস্যাটা আছে, সমস্যাটা কাটবে। হয়তো আমরা এই আশ্বাস দিতে পারছি না যে পেপাল নিয়ে আসতে পারবো, হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে। তবে আমাদের টিম কাজ করছে, একাধিক টিম বিদায় কাজ করছে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কাজ করছে এবং আমার অফিস থেকে আমরা কাজ করছি। সো আপনাদের এই যে পেমেন্ট বিষয়ক যে কনসার্নটা আছে, সেই ব্যাপারে আমাদের পর্যাপ্ত মনোযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইনসেন্টিভ। বলা হয় যে রেমিটাররা ইনসেন্টিভ পায়, কিন্তু ফ্রিল্যান্সাররা পায় না। তো এটা নিয়ে কমার্স সচিবের সাথে কথা হয়েছে, ওনারা একটা গাইডলাইন তৈরি করবেন, যেই গাইডলাইনে ঠিক কারা কোন পে চ্যানেলের মাধ্যমে আসলে ইনসেন্টিভটা পাবে এবং কোথায় পাবে না, এই জিনিসটা একটু পরিষ্কার করে দেবে, যাতে
আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা আসে যে কীভাবে টাকাটা আনলে ইনসেন্টিভটা পাবে। আর বাইরে আমরা এটাও আলোচনা করছি যে আপনাদের ইনসেন্টিভটা কীভাবে বাড়ানো যায়, এবং যেহেতু সরকারের কর জিডিপি রেট খুবই কম, ফিসক্যাল স্পেস ছোট, এবং একই সাথে কর জাল বাড়ানো যাচ্ছে না, সেই জন্য একটা সেক্টরকে গ্লোবাল ইনসেন্টিভ দিতে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল চাপ তৈরি করতে পারি, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের চাপ আছে। এই জিনিসটাও আপনাদেরকে একটু আমলে নিয়ে। সো আমি যেটা বলতে যাচ্ছি যে ইনসেন্টিভের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। একদিকে হলো ফ্রন্টিয়ার টেকনোলজিকে ইনসেন্টিভ বাড়ানো, আরেক দিকে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে ইনসেন্টিভ বাড়ানো এবং সহজ করা। দুটো বিষয়ে সরকারের উচ্চ মনোযোগ আছে বলে আমি মনে করি। আমাদের শহরগুলো বাড়ছে, মিডল অর্ডারের বিস্তৃতি বাড়ছে, এবং শহরের বিভিন্ন নতুন নতুন এরিয়া হয়েছে। আপনি দেখেন উত্তরায় অনেক এক্সপান্ড হয়েছে, অর্থাৎ আরবান যে মিডল অর্ডার, এই মিডল অর্ডারের একটা আপলিফমেন্ট হচ্ছে। আমরা পূর্বাঞ্চলে দেখছি বিশাল বড় একটা জায়গায় শহর বর্ধন, নিউ সিটি ডেভেলপ হচ্ছে। তো আমরা রাজ্যকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে আপনার নিউ সিটি ডেভেলপ হচ্ছে, এবং আমাদের বিভিন্ন পেশাদার এবং নন পেশাজীবী সংস্থাগুলো নতুন নতুন শহর করছে, কিন্তু সেই শহরগুলোতে তাদের ছেলেমেয়েদের, আমাদের ছেলেমেয়েদের চাকরি করার কোনো স্পেস তৈরি হচ্ছে না। অর্থাৎ আপনি আপওয়ার্ড মোবিলিটি করছেন শুধু বিল্ডিং করে, কিন্তু কর্মসংস্থান করে কীভাবে আপনি আপওয়ার্ড মোবিলিটি করবেন সেটার কোনো প্ল্যান নাই। সেজন্য আমরা রাজুককে বলেছি যে আপনি যখন নিউ সিটি করবেন সেটার সাথে ইন্টিগ্রেট করেন এনভায়রনমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই দুটো যখন করতে পারবেন তখন আপনার আপওয়ার্ড মোবিলিটির যে জার্নিটা, এই জার্নিটা সাস্টেনেবল হবে। তো এখন যেহেতু হচ্ছে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি পূর্বাঞ্চলে আমাদেরকে পর্যাপ্ত জমি দেন, আমরা সেখানে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক করবো। সফটওয়্যার পার্ক করলে আপনাদেরকে কম দামে আমি অফিস স্পেস ভাড়া দিতে পারবো। এবং একই সাথে ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি, ঢাকা সিটি কর্পোরেশন আমাদেরকে কিছু জমি দেখাচ্ছে কামরাঙ্গীরচর এবং মিরপুরের আশেপাশে। হ্যাঁ, একই সাথে বিটিসিএলের একটা জমি আছে, আমি বিটিসিএলকে রিকোয়েস্ট করেছি যে ঢাকার কেন্দ্রে তেজগাঁওতে তাদের একটা প্রাচীন জমি আছে, এটার উপর বিভিন্ন মন্ত্রণালয় চোখ পড়েছে, সেখানেও একটা সফটওয়্যার পার্ক করার চেষ্টা করছি।